আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা দেশের যে সকল প্রান্ত থেকে আমাকে দেখছেন, আমাকে শুনছেন, এজেড ইসলামিক টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ঈদুল আজহার অনেক পরে হলেও আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আবার শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। কিছুটা ব্যস্ততা, শারীরিক দুর্বলতা, অসুস্থতা কারণেই আপনাদের সামনে আসতে দেরি হয়, আমি আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে কুল কায়নাতের মধ্যে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে তিনি সৃষ্টি করেছেন। একজন মানুষের নৈতিক আচার আচরণ, তার ব্যবহার, তার লেনদেন, তার মুআমালাত মুবাশারাত কেমন হওয়া উচিত, এটা তার চরিত্র বা তার আদর্শের মাধ্যমেই মানুষ বুঝতে পারে। যার চরিত্র ভালো, তার লেনদেন ভালো, যার চরিত্র ভালো, তার ব্যবহার ভালো, যার চরিত্র ভালো, তার আচার আচরণ ভালো, যার চরিত্র ভালো, তার মুআমালাত মুবাশারাত। এ সম্পর্কে হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه قال كنت مع رسول الله صلى الله عليه وسلم فجاءه رجل من الأنصار فسلم على النبي صلى الله عليه وسلم ثم قال يا رسول الله أي المؤمنين أفضل قال أحسنهم خلقا। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করছিলাম। এমন সময় আনসার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী রাসূলের কাছে আগমন করলেন এবং তিনি তাকে সালাম দিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন কে? ঈমানদারদের মধ্যে শ্রেষ্ঠ ঈমানদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার চরিত্র ভালো, যার আদর্শ ভালো, সেই হলো শ্রেষ্ঠ মুমিন বা শ্রেষ্ঠ ঈমানদার। অত্র হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম একজন মানুষের ভালো মন্দের চাবিকাঠি হলো চরিত্র বা তার আদর্শ। তাই আসুন আমরা সকলেই বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ গ্রহণ করে আমাদের জীবনকে রঙিন করি, আমাদের জীবনকে সাজাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। অত্র হাদিসখানা আল হাদিস এফসির ইবনে মাজাহ শরীফের 4259 নম্বরে খুঁজলে আপনারা পেয়ে যাবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, পরিশেষে আপনাদের কাছে বলতে চাই, অত্র চ্যানেল থেকে প্রচারিত প্রতিটি বিষয় দলিল এবং প্রমাণের ভিত্তিতেই হয়ে থাকে। যদি অত্র চ্যানেল থেকে প্রচারিত বিষয়ের মাধ্যমে আপনারা ন্যূনতম উপকৃত হন, তাহলে আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য যেটা, সেটা আপনারা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।